অত্যন্ত চমৎকার ওটসের ক্ষেত। আমার মনে হয় আরো কিছুটা বড় হবে। আর ওটসের ভেতরটা খুলে আমি দেখি কতটুকু দানা হয়েছে। এখনো দানা খুব একটা হয়নি, দানা বাঁধেনি মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, এটা আরো একটু বড় হবে, পক্ক হবে মোটামুটি। যতদূর চোখ যায় ওটসের ক্ষেত। চমৎকার, কি সুন্দর! আহা, পাশে একটা বড় ঘোড়ার ফার্ম। বেশ ঘোড়া এই জায়গা থেকে দেখা যাচ্ছে না, একটু সামনে গেলে হয়তো দেখা যাবে। খুব চমৎকার গমের ক্ষেত। বেশ তোরার দিকে তাকিয়ে দেখা যাচ্ছে বেশ ভালো ফলন হচ্ছে, প্রত্যেকটি তোরা বেশ পুষ্ট। খুব চমৎকার ফলন। ইংল্যান্ডে যে কয়েকটি ফসল হয় এর মধ্যে গম একটা। এই অঞ্চলে গম হয় দেখে এই অঞ্চলের মানুষ সাধারণত ব্রেড, পাউরুটি আদা পাশের সাথে উৎপাদনের সম্পর্ক, এটাই স্বাভাবিকতা। ওটস ক্ষেতের পাশে সেই ঘোড়ার ফার্ম। একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, 7টা ঘোড়া। বেশ সুঠাম দেহি ঘোড়া। আরাবিয়ান হর্স হতে পারে। শুনেছিলাম গরিবের ঘোড়া রোগ। তো একটা ঘোড়াকে পালতেই অনেক এটা খরচের ব্যাপার, ব্যয় সাপেক্ষ। যে লোক 7টা ঘোড়া পালছেন নিঃসন্দেহে তিনি বেশ অর্থবিত্ত সম্পন্ন মনে হচ্ছে। প্রত্যেকটা ঘোড়াই চমৎকার, সাদা ঘোড়াটা বিশেষ করে, তার পাশে লাল ঘোড়াটা বেশ ভালো লাগছে। আবার এই সামনের দুটো ঘোড়া, এদের কান বেশ খাড়া খাড়া, মারোয়ারি ঘোড়ার সাথে মিল আছে মনে হচ্ছে। ঘোড়ার মালিককে আমরা সেদিন বলেছিলাম আমাদের গার্ডেনের জন্য কিছু সার, ঘোড়ার কিছু গোবর দেওয়ার জন্য, যাতে আমরা সার হিসেবে ব্যবহার করতে পারি। মালিক সে গোবরগুলি রেখে গিয়েছে। যাই হোক, খুব চমৎকার, আমাদের উপকার হবে। আর এখানে কিছু পরিত্যক্ত বাসা, পরিত্যক্ত বাসাগুলো প্রকৃতি আবার একসময় এই জঙ্গল কেটে বাসাগুলো তৈরি করা হয়েছিল, এখন আবার পরিত্যক্ত হয়। প্রকৃতি নিজ দায়িত্বে তার পুরনো জায়গা, পুরনো সম্পত্তি বুঝে নিয়েছে, জঙ্গলে ঢেকে গেছে। জনমানুষ নেই, থাকে না কেউ। এখন গোবরগুলো নেওয়ার পালা।